হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি চায়ের থেকেই শুরু করছি। তো সকালবেলা উঠে পড়েছি, আমি উঠে প্রথমে চাটা বানিয়ে নিয়েছি। পরবর্তী আমার মেয়েকে রেডি করে দিচ্ছি, চুলটা ভালো করে আঁচড়ে দিচ্ছি। যেহেতু ও সকালবেলা স্নান করবে, স্নান করে গোপালকে জাগাবে, গোপালকে জাগিয়ে গোপালকে ভোগ লাগাবে। সকালেরটা আমি করি না, আমার মেয়েই করে। যেহেতু সকালে আপনাদের একটা ব্লগে আমি বলেছিলাম সকালে আমি সময় পাই না। তো দেখুন, এটা হলো 10 টাকার হ্যান্ড ওয়াশ। যেহেতু আমরা যেমন কি কোনো মনে করো ল্যাট্রিন ফ্যাটিং যাই কিংবা কোনো জিনিসে হাত লাগাই, তো হাতটা নোংরা হয়, সেটা ধোয়ার জন্যই এই 10 টাকার হ্যান্ড ওয়াশটা আমার পুরো 1 মাস চলে যায়। কিন্তু এটার বোতলটা খারাপ হয়ে গেছে বলে আমি একটা পেপসির বোতলে আপাতত এখন বানাচ্ছি। যেদিন আমি বাজারে যাব সেদিন আরেকটা নতুন বোতল নিয়ে আসবো, তখন আমি এটা পাল্টিয়ে দেবো। হ্যাঁ, এটা বানানোর সঙ্গে সঙ্গে হয় না, এটা সারাদিন লেগে যায়। তো জানেন তো, রোজ সকালবেলা উঠে আমার প্রথমেই একটা কাজ হয়, যেটা হলো কাঠবিড়ালি আছে অনেক, কাঠবিড়ালিকে জল দেওয়া। আপনারাও যদি পারেন তাহলে কোনো জানোয়ারের জন্য একটা ছোট বাসনে জল অবশ্যই দিয়ে রাখবেন। যেহেতু তারা অবলা জানোয়ার, তারা তো আর কিছু বলতে পারে না। তো কোনো বাসনে জল দিলে হয়তো কুকুর কিংবা বিড়াল, হয়তো পাখি জলটা খাবে, খেয়ে তাদের একটা মনে করো শান্তি পাবে আত্মাটায়। ওরা তো আর বলবে না যে ভাই আমাকে জল দাও, সেটা তো ওদের বলার মতো মুখটা নেই। তো মানুষের তো মুখ আছে, মানুষ তো বলে জল খাবে, খাওয়া খাবে। ওদের তো মনে করো সেটা নেই, আমরা যেটা দেবো সেটাই ওরা খাবে। তো চলো, কাঠবিড়ালিকে আমি এখন মুড়িটা দিয়ে দিই। আজকে মুড়িই দিলাম, অন্যদিন আমি চাল দিই, না তো গম দিই, যেটা ঘরে থাকে যখন সেটাই দিই। কিন্তু কাঠবিড়ালি খাবে কি জানোই তো, তোমাদের বলেই রেখেছি আগের থেকে। এখানে অনেক হনুমান আছে, তো হনুমানগুলোই খেয়ে যায়। তো আমার মেয়েও স্নান করে চলে এসেছে। তো আমার মেয়ে গোপালকে যে জাগিয়ে দিয়েছে, আরতি করে নিচ্ছে। পুজোটা আমি বেশি একটা কিছু আপনাদের দেখাবো না, আমি যেহেতু বলেই রেখেছি আগের থেকে। পরবর্তী যেটা করার দরকার, আমার মেয়ে স্নান করে উঠে সেটাই করছে। যেহেতু সূর্যদেবকে জল দেওয়াটাও আমি শিখিয়ে রেখেছি যে মা এটা করা উচিত। যেহেতু তোমাকে পরের ঘরে যেতে হবে বিয়ে হলে, তো আগে থেকে শিখে রাখো। তার জন্য ছোটোবেলার থেকে যেটুকুনি হয় শিক্ষা আমি দেওয়ার চেষ্টা করছি মেয়েটাকে। যেহেতু পরের ঘরে তো যেতে হবে, নাহলে শুনতে হবে অনেক কথা, তোর বাপ মা কী শিখিয়েছে। পরবর্তী মেয়ের স্কুলের টাইম হয়ে গেছে, তো আমি চুলটা ভালো করে মেয়ের আশ্রিয়ে দিচ্ছি। তো মেয়ে বলছে আমার মাথায় লাগছে, তুমি ভালো করে আস্তে আস্তে আশ্রাও, খুব জোরে জোরে টানছো। তো আমি বলছি দাঁড়া তো, চুপচাপ বস। কথা বললেই শোনে না, ও খালি নড়ে, মাথা নাড়ায়। পরবর্তী আমি টিফিনটা বানাতে বসে পড়েছি। তরকারিটা তো বানিয়ে ফেলেছি, শুকনো ডাল বানিয়েছি। এটা হলো মুসুরির ডাল, আস্ত মুসুরির ডালটা থাকে না সেটা। যেহেতু মেয়ে টিফিনে নিয়ে যাবে, তো পাতলা করে বানায়নি, গাঢ় করেই বানিয়েছি। ওই যে চুকলা ছাড়া মুসুরির ডাল থাকে না, চুকলার সাথে ওইটা। তার পরবর্তী 2-4টে রুটিও বানিয়ে দিচ্ছি। বাকি রুটিগুলো আমি এসে বানাবো, যখন ছেলে খাবে আর আমি খাবো তখন। এখন অল্প রুটি বানিয়ে নিলাম, যেহেতু ওর স্কুলের টাইমটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি। অল্প রুটি বানিয়ে এখন আমি আমার মেয়ের টিফিন ডাবায় ঢেলে দিলাম। তরকারিটাও দিয়ে দিলাম, ডালের তরকারি যেহেতু বানিয়েছি। তো এখন মেয়েকে বললাম এটা ঢাকনা লাগিয়ে ভরে নে। তো আমার মেয়ে ঢাকনা লাগাতে লাগাতে আপনার সাথে কিছু বক বক করে যাচ্ছে, সেটা তো আপনারা শুনতে পারবেন না। যেহেতু আমার ছেলে গিয়েছে কম্পিউটার ক্লাসে, যাওয়ার আগে যে মোবাইলের ভলিউমটা থাকে ওটা বন্ধ করে গিয়েছে। আর কীভাবে খুলতে হয় সেটা আমিও জানি না, আর আমার মেয়েও জানে না। যখন আসবে তখনই ওই ভলিউমটা খুলবে। ভলিউম তো নেই ওর মধ্যে, আমার মেয়ে জানেও না। কিন্তু ও দেখবেন আপনাদের কী বক বক করে বলবে, দেখাবে। টিফিনটা যেহেতু আমার মেয়ে ব্যাগে ভরে নিচ্ছে, আমি ওদিকে সমস্ত জিনিস পরিষ্কার করে নিচ্ছি। রুটি বানিয়েছিলাম না হলে ওখানে অনেক পিঁপড়া চলে আসবে, এই জন্যে মোছা দেওয়াটা করে নিই। আর মেয়েকে বললাম তুমি ভরে নাও ব্যাগটা। তো আমার মেয়ের ব্যাগটা দেখো একদম রেডি করে আপনাদের দেখাচ্ছে, কিছু বলছেও, কিন্তু কিছু তো আপনি বুঝতেই পারবেন না। দেখুন এখন কেমন নাটক করছে, ও বলতে চেষ্টা করছে কিন্তু কিছুই শোনা যাচ্ছে না। তো মেয়ে এখন বাইরে চলে এসছে, আর আমি এখন তালা নিয়ে নিয়েছি, যেহেতু তালা লাগাবো ঘরের মধ্যে। তো তালা নিতে ভুলেই গেছিলাম, আবার ঘরে চলে গেলাম, তালাটা নিয়ে আসলাম। তো তালাটা নিয়ে এসে তালাটা ভালো করে লাগিয়ে দিলাম। তো এবার স্কুলের জন্য চললাম। মেয়ে আছে পিছনে আমার ক্যামেরা ধরে। তো আমার মেয়ে তাড়াতাড়ি চলে গেছে, গিয়ে যেহেতু পুজোর ফুলটা নেওয়াও হয়ে গেছে, তো আমাকে দিয়ে দিয়েছে। আমি মেয়েকে ছেড়ে দিয়েছি এখনই স্কুলে। তো চলো, আজকে আমি তোমাদের কিছু দেখাতে চাই। আমি একটু বাজারে গেছিলাম, তো একটা কিছু নিয়ে এসেছি, সেটা তোমাদের দেখো আনবক্সিং করে। তো দেখে নাও, তারপর যা করে যাবো। তো দেখো, আমি এটা এখন আনবক্সিং করবো। এই ইয়ারফোনটা তোমরা আগেও একটা আমার ইয়ারফোনের ভিডিও দেখেছো, যেটা ব্যাপারে তোমাদের কিছু কথা বলেছিলাম। তো সেই ইয়ারফোনটায় একটুখানি অসুবিধা হয়েছিল, সমস্যা হয়ে গেছিলো, যার কারণে ওটা পাল্টি আমি আবার এটা নিয়ে এসেছি। তো ওই ইয়ারফোনটার কারণ সমস্যাটা এটাই ছিল, আমরা জানতাম না যে ইয়ারফোনের চার্জার আলাদা হয়। আমি আমাদের মোবাইলে চার্জার দিয়ে সেটাকে চার্জে বসিয়ে দিয়েছিলাম, আর বের করতে ভুলে গেছিলাম। 5-6 ঘন্টা চার্জে বসানো ছিল, যার কারণে ইয়ারফোনটায় কোনো সমস্যা চলে এসেছে, সেটা তো আর যত আমরা জানি না, বুঝি না।
তো যার কারণে ওই ইয়ারফোনটার পাল্টিয়ে আমাকে আবার আরেকটা নিয়ে আসতে হলো। তো দোকানওয়ালা ওটা নিয়ে নিয়েছে, তার বদলে এটা দিয়েছে। তো চলো এটা তোমাদের আমি খুলে এখন দেখাচ্ছি। তো দেখো এই ইয়ারফোনটা হলো এরকম, মানে ওটা ছিল আগে কানে লাগানোর মতো, আর এটা মনে করে এই যে গলায় দিয়ে, আর এই দেখো এইভাবে কানে লাগানোর মতো। তো আমি আরামসে তারপর ওতে আমার যে ব্লকে যা কথা বলার আমি সেগুলো সুবিধা মতো আমার নিজের মতো কথাটা বলতে পারবো। এই ইয়ারফোনের জন্য আমার বাইরের আওয়াজটা মানে মোবাইলে রেকর্ড হবে না, এর জন্য আমি ইয়ারফোনটা নিয়ে এসেছি। তো ইয়ারফোনটা কেমন লেগেছে তোমরা বলবে কমেন্টে। আর আগের ইয়ারফোনটা বলেই দিয়েছি এরকম সমস্যা হয়েছিল, তার জন্য আমাকে ফেরত দিতে হয়েছে। আর ফেরত দিয়ে আমাকে দোকানওয়ালা এটা আবার একটা ইয়ারফোন দিয়ে দিয়েছে। তো চলো আবার ব্লকে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দুপুরবেলা আমি শুয়ে পড়ছিলাম, শরীরটা ভালো লাগছিল না, যেহেতু একটু বাজারে গেছিলাম, তোমাদেরও সেটা দেখিয়েছি আমি। তো তার পরবর্তী আমি উঠে মেয়ের ব্যাগটাকে চেক করেছি, যেহেতু টিফিন ডাবাটা বের করতে চায় না, জানো, ভুলে যায়, বোতলটাও এরকম থেকে যায়, পরের দিন খুবই অসুবিধা হয়ে যায়। এর জন্য আমি রোজ ব্যাগটা চেক করে সমস্ত জিনিস বের করে নিই। তার পরবর্তী দেখো হনুমান এসে নোংরার বালতিটাও ফেলে দিয়েছিল। তো দেখো সারাদিনই এখানে বৃষ্টির জল আমি খালি বেরই করতে থাকি, যেহেতু দুদিন ধরে খুবই বৃষ্টি চলছে, আর জলটা না বের করলে জমে যায়। দেখো আশেপাশে জায়গাগুলো তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো আদি দেখো আমি জলটা এখন বের করলাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই সারাদিন আমি ওই করতে থাকি, খালি জলই বের করি, যেহেতু দরজার সামনে অনেক জল জমে যায়, আমার জামা কাপড়গুলোও ভিজে গেছে। আমি এখন চা নিয়ে বসে পড়েছি, অনেক বাইরে বৃষ্টি হয়ে গেছে এখনই। ভালো লাগে, আমার মেয়ে চা খেয়ে নিয়েছে, তাড়াতাড়ি করে খেয়ে উঠে বলেছে, আমি চা খাচ্ছি। আর ওই দেখো আমার ছেলে দুধ রয়েছে, যেমন কি আপনাদের বলেছি চা খায় না, ঠান্ডা কফি বানাবে, এখানে দুধ রেখে দিয়েছি। আর দেখো সময়টা এখন কত হয়েছে তোমাদের রেখে দিচ্ছি, সময়টা এখন এত হয়ে গেছে। তো তোমাদের সাথে আমি ব্লগ আবার সন্ধ্যাবেলাতে আসছি। চা খেয়ে আমি সারাদিনের বাসন ধুতে বসে পড়লাম, যেহেতু আমি সারাদিনের বাসনটা একইবারে ধুই, ওতে আমার জলটার অনেকটা সুবিধা হয়। তো আমি রাতে খাওয়ার জন্য এখন দেখো রুটি বানাচ্ছি, রুটি আর সোয়াবিন, আলু গাজর দিয়ে সোয়াবিনের তরকারি বানিয়েছি। তো তোমাদের আমার আজকে পুরো ভিডিওটা, পুরো দিনের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। তো চলো আমি রুটিগুলো সব বানিয়ে নিই, খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার। তো দেখো আজকে আমি সোয়াবিনের তরকারি গাজর আর আলু দিয়ে বানিয়েছি, আর আমার জন্য ভাত, ছেলেদের জন্য রুটি। তো তোমরা দেখো আর তোমরা এসে খেয়ে নাও। তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি, কালকে তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।